আল কিতাবু বইটি, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে টি অর্থের মধ্যে যুক্ত হয়েছে। হাদাল কিতাবু এই বইটি। আমরা জানি হাদা অর্থ এটি, আর কিতাবুন অর্থ বই, অর্থাৎ হাদা কিতাবুন ছিল এটি বই। কিন্তু যখন কিতাবুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হলো তখন আর এটি বইটি এরকম ভাবে হয় না, বরং অর্থ হয় হাদাল কিতাবু এই বইটি। তখন আর হাদা অর্থ এটি হয় না, হাদা অর্থ এই হয়। হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। এই যে একটু আগে যেটা বললাম সেটি আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখানো হলো। হাদা যখন নাকেরা কিতাবুনের সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় ইহা অথবা এটি বই। হাদা কিতাবুন এটি বই অথবা এটি একটি বই। কিন্তু যখন হাদা শব্দটি মারিফা তথা আলিফ লাম যুক্ত শব্দের সাথে যুক্ত হয় তখন এই হাদা অর্থ আর এটি থাকে না, বরং ইহা বা এই হয়। কারণ যদি হাদাল কিতাবু অর্থ আমরা এটি ধরে নিতাম তখন হতো এটি বইটি, আর এটি বইটি বাংলা শব্দের সাথে মিলে না, বাংলা অর্থের সাথে মিলে না, সেই জন্য হবে হাদাল কিতাবু এই বইটি। একইভাবে যালিকা যখন নাকিরা কলামুনের সাথে যুক্ত হয়েছিল তখন যালিকা কলামুন উহা একটি কলম অথবা ওটি কলম। কিন্তু যখন যালিকা মারিফা শব্দের সাথে যুক্ত হয়, আলিফ লাম শব্দের সাথে যুক্ত হয় তখন আর উহা কলমটি এভাবে হবে না, ওই কলমটি বরং হবে ওই কলমটি। তখন যালিকা অর্থ হবে ওই, যালিকাল কলামু ওই কলমটি।